বেনজির আহমেদকে দেশে ফেরাতে ১৪৪ পৃষ্ঠার নথি আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই তাকে ফেরত আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর দেশে এলে মানবতাবিরোধী অপরাধের অন্তত ১০ মামলায় বেনজিরকে শক্ত বিচারের মুখোমুখি হতে হবে, স্পষ্ট বার্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের। জিএম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। এমন কোনো কুকীর্তি নাই যেটা বেনজির আহমেদ করেন। বেশিরভাগই হচ্ছে তার ক্রসফায়ার, খুন, অপহরণ, এইগুলো। কোনো জায়গায় শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন। সম্প্রতি ইন্টারপোলের মাধ্যমে দুবাইতে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে এভাবেই মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তুলে ধরেন এক সময়ের প্রতাপশালী এই কর্মকর্তার অপরাধের নানা তথ্য। ৭ থেকে 10টি মামলার তদন্ত চলমান আছে, যেগুলোতে প্রত্যেকটার মধ্যে তার সরাসরি সম্পৃক্ততা আছে। তিনি পুলিশ কমিশনার হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি র্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি যখন পুলিশের প্রধান ছিলেন, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অসংখ্য অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন। যদিও ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে পলাতক আসামিদের ফেরানোর উদাহরণ রয়েছে। ২০২৩ সালের জুলাইতে একজন এবং এবছরের ৬ মে আরও একজনকে দুবাই থেকে ফেরত আনে পুলিশ। এছাড়া ২৭ মেতেও কাতার থেকে আনা হয় আরও একজনকে। তাই বেনজিরকেও ফেরত আনা সম্ভব বলে মনে করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। ইন অ্যাকর্ডিংস উইথ লয়ের একটা অংশ হিসেবে যে দেশে থাকবেন সেই দেশের সাথে প্রত্যর্পণ অর্থাৎ বন্দি বিনিময় যে চুক্তি, সেটার অধীনে ওনাকে নিয়ে এসে বাংলাদেশে বিদ্যমান যে আইনি কাঠামোর অধীনে যে আদালত আছে সেই আদালতে তার বিচার করা সম্ভব। এদিকে সংযুক্ত আরব আমিরাত সরকারের চাওয়া মতো সব তথ্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। খুব শীঘ্রই তাকে ফেরত আনা হবে বলে শনিবার সচিবালয়ে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়, ১৪৪ পাতা। আমরা আশা করি ওই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। তথ্য বলছে ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দণ্ডিত বন্দি বিনিময় ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ক একটি আনুষ্ঠানিক চুক্তি রয়েছে। তবে পলাতক আসামিকে ফেরত আনার ক্ষেত্রে দুই দেশের নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও আইনি প্রক্রিয়াই মূল ভূমিকা পালন করে বলে মত বিশেষজ্ঞদের। জিএম মাহমুদ, RTV, ঢাকা।